আমরা রাত্রিরে কালী পুজোয় ব্যস্ত ছিলাম, দেখছি কি এটা একটা ধোঁয়া উঠছে, ধোঁয়াটাকে এত দেখছি আমি সব ছেলেপুলে বলছি কোথায় ধোঁয়াটা লাগছে। তা আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো পিসি কালারে, তারপরে বাইরে বার হয়ে দেখলাম যে আকাশ থেকে দেখা যাচ্ছে আকাশ পুরো কালো হয়ে যাচ্ছে। তখন আমরা চলে আসলাম, আমি ডাইরেক্ট বড়বাবুকে ফোন করলাম। ফোন করে ডাইরেক্ট বড়বাবু ফোন ধরে বললো হ্যাঁ আমি তাহলে জলের গাড়ি পাঠাচ্ছি। বড়বাবু জলের গাড়ি পাঠিয়েছিল বলে দুটো কারখানা বেঁচেছে এবং বড়বাবু নিজে স্পটে এসছে। সব থেকে আপনাদের মাধ্যমে আমি দমকল মন্ত্রী সুজিত বোসকে বলবো যে স্যার, আপনি এই এলাকায় অনেক ফ্যাক্টরি আছে কল্যাণী হাইওয়ের উপরে, আপনি এখানে একটা দমকলের একটা সেন্টার ব্যবস্থা করুন। দমকল আসতে লেট হচ্ছে, আর দমকলের একটু আমরা বলবো না যে দমকলের দোষ, কিন্তু অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে। এই এলাকায় অনেক ফ্যাক্টরি মাঝে মধ্যে আগুন লেগে যাচ্ছে। সেটা আপনাদের মাধ্যমে দিদিকেও বলবো যে আপনি এই প্রজেক্টটা একটু লক্ষ্য দেন। রাস্তাঘাট ভালো না, কারেন্টটা একটু শুধু ভালো হয়েছে, এখানে অনেক মানুষ করে খায়, এই মানুষগুলো যেন পেটে ভাত না মরে সেই চেষ্টা করবেন। তো কেমিক্যালস ফ্যাক্টরি রেজিন আছে আর আরো অন্যান্য কি কেমিক্যাল আছে। তো আমাদের 20টা গাড়ি আমরা চেষ্টা করছি যাতে না স্প্রেড করে। এখনো পর্যন্ত মোটামুটি কন্ট্রোলে আছে, স্প্রেড করেনি। কিন্তু এটা একটু টাইম লাগবে, যেহেতু কেমিক্যালে কিছু বাস্ট হচ্ছে তো সেজন্য সেফটি রেখে কাজ করতে হচ্ছে, তো একটু টাইম লাগবে।